নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের শুকনো সিমাই রান্না করে দেখাবো, একদম ঝরঝরে কিন্তু খেতে ভীষণ মজাদার। চলুন আমরা রেসিপিটা শুরু করব। শুরু করার আগে বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাহলে বন্ধুরা, সিমাই রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, আর এটা যতটা ঠান্ডা হবে ততই ঝরঝরে হবে। আমরা সিমাইটা রান্না করব ফ্রাইং প্যানে। আপনি যদি কড়াইতে রান্না করেন তাহলে কিন্তু তলার সিমাইটা নরম হবে, চারিপাশের সিমাইটা তাড়াতাড়ি নরম হবে না। এই জন্য আমি ফ্রাইং প্যানে সিমাইটা রান্না করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। ফ্রাইং প্যানে রান্না করলে সুবিধাটা কি, চারিদিকে আপনি দুধ বা জল যেটা দেবেন চারিদিকে ছড়িয়ে পড়বে, আর চারিদিকের সিমাইটা একসঙ্গে সেদ্ধ হবে। আর কড়াইতে দিলে মাঝখানের সিমাইটা আগে সেদ্ধ হবে আর চারিদিকের সিমাইটা পরে সেদ্ধ হবে। এবার দিয়ে দিলাম 3-4টে এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নের কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, ঘি, তেজপাতা আর এলাচের ফ্লেভারটা এতটা সুন্দর, মানে আপনারা না রান্না করলে তো বুঝতেই পারবেন না। এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। আমি হালকা ভাজা করে নেব, একদম লো আঁচে ভাজা করছি। লো আঁচেই করতে হবে, কারণ পোড়া হলে খেতে ভালো লাগবে না। এবার কিছু সিমাই আছে, এই সিমাইটা আমার কাছে ভাজা করা নেই, এটা আমি এই জন্য আগে দিয়ে একটু ঘিয়ে হালকা করে ভাজা করে নেব। আর যে সিমাইটা আপনাদের দেখাচ্ছিলাম প্যাকেটে, ওটা ভাজা করা সিমাই, আর এটা ভাজা করা না, এই জন্য এটা আমি আগে দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। একদম হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সেই ভাজা করা প্যাকেটের সিমাইটা। দুটো একসঙ্গে মিক্সচার করে এবার হালকা নাড়াচাড়া করে নেব। আঁচটা কিন্তু একদম কমানো, লো আঁচে রয়েছে। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে কিন্তু আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম চিনিটা দিয়ে নেবেন। আমি মিষ্টিটার পরিমাণটা একটু কম খাই, এই জন্য কম করেই দিলাম চিনিটা। চিনিটা দিয়ে সব সিমাইয়ের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দুধ দিয়ে রান্না করব। আপনারা এখানে জলও ইউজ করতে পারেন, তবে দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে নিতে হবে, গরম দুধ। আমি এখানে একদম অল্প করে 2 চামচ দুধ দিয়ে একদম লো আছে আমি এবার সিমাইটাকে ঢেকে সিমাই বলছিলাম একটু আগে, একদম ভাপে রেখে দেব। ভাপটা থেকে সিমাইটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিমাইটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝরঝরে রয়েছে। বন্ধুরা, সিমাইটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরে হবে। একদম পারফেক্টভাবে আপনাদের রান্না করে দেখিয়ে দিলাম, একদম অল্প সময় লাগে। এবার আমি সিমাইটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সিমাইটা যত ঠান্ডা করবেন আপনারা ততই ঝরঝরে হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। একদম পারফেক্টভাবে রান্না করলাম। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন।